আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো এমন এক গ্রাম যাকে বলা হয় শেষ গ্রাম, যেখানেই নাকি স্বয়ং সরস্বতী দেবী জন্মেছিলেন। সেই লাস্ট গ্রাম কোথায় রয়েছে চলো আজকের ভিডিওতে জানা যাক এবং আলোচনা করা যাক। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই জানি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজ আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। নতুন একটা ভিডিও, অন্যরকম একটা জিনিস আজ তোমরা জানতে পারবে। তো সামনেই আসছে সরস্বতী পুজো, আর তোমাদের নিচে সরস্বতী পুজোর জন্য অনেক প্ল্যানিং। প্রত্যেকের ঘরেই প্রায় সরস্বতী পুজো হয়, যারা পড়াশোনা করো তো মোটামুটি সবই তোমাদের রেডি। তো চলো এবার তোমাদের আমি আজ বলি যে আমাদেরই শহরে, অর্থাৎ আমাদেরই দেশে এমন এক শহর আছে, এমন এক দেশ আছে যেখানে স্বয়ং সরস্বতী জন্মেছিলেন এবং তাকে পৃথিবীর শেষ গ্রাম বলা হয়, মানে আমাদের ভারতের শেষ গ্রাম বলা হয়। উত্তরাখণ্ডের জয়সিমঠ থেকে 50 কিলোমিটার দূরে মানাগ্রাম, এটাই ভারতের সীমানার শেষ গ্রাম। ধর্মীয় দিক থেকে গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই নাকি জন্মেছিলেন দেবী সরস্বতী। বর্তমানে এই শিরোনামে রয়েছে যে উত্তরাখণ্ডের। তো চলো, জয়সিমঠ থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত মানাগ্রাম, আর এটি ভারতের শেষ গ্রাম। মহাভারত অনুসারে এই গ্রাম থেকেই মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিলেন দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব। এই মানাগ্রাম দিয়েই বয়ে যাচ্ছে সরস্বতী নদী। এই সরস্বতী নদীর উপর দ্রৌপদীর জন্য একটি সেতু নির্মাণ করেছিলেন ভীম। এই মানাগ্রামের সৃষ্টির শুরুতে ব্রহ্মার মুখগহ্বর থেকে দেবী সরস্বতী আবির্ভূত হন বলে প্রচলিত। মানাগ্রামে সরস্বতী নদীতে স্নান করে মহাভারতে পুরাণ রচনা করেছিলেন মহামতি ব্যাসদেব। মহাভারতের নিদর্শন আজও এই মানাগ্রামে গেলে দেখা যায়। উত্তরাখণ্ডের চামেলি জেলায় ছবির মতো সুন্দর গ্রাম মানা সমুদ্রতল থেকে 3115 মিটার উঁচুতে অবস্থিত। এই সৌন্দর্য আধ্যাত্মিকতার আকর্ষণে বহু পর্যটক এখানে ঘুরতে আসে। বদ্রীনাথ দর্শনের পর অনেকেই যান সেই মানাগ্রাম ঘুরতে। প্রচলিত বিশ্বাস অনুসারে মানাগ্রামে সৃষ্টির আদিতে ব্রহ্মার মুখ থেকে মা সরস্বতী আবির্ভূতা হয়েছিলেন। বদ্রীনাথ ধাম থেকে মানাগ্রামের দূরত্ব 3 কিলোমিটার। গ্রামে যাওয়ার পথে দুপাশের দৃশ্য দেখে মনে হবে যেন স্বর্গে পৌঁছে গিয়েছেন। গ্রামে ঢোকার মুখে উঁচু গেটে বড় হরফে লেখা দ্য লাস্ট ভিলেজ ইন্ডিয়ান। এই গ্রামে সরস্বতী নদীর উপর দিয়ে একটি বিরাট পাথর আড়াআড়িভাবে সেতুর মতো পড়ে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে স্বর্গযাত্রার সময় দ্রৌপদীর জন্য সেই সেতু নির্মাণ করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম। দ্রৌপদী নদী পেরোতে অসুবিধা হওয়ায় সেখানে সেতু নির্মাণ করে দেন ভীম। আজও মানাগ্রামে গেলে কিন্তু সেই সেতু দেখতে পাওয়া যায়। নদীর কাছে একটি 20 ফুট লম্বা পায়ের ছাপও দেখতে পাওয়া যায়, সেটিকে ভীমের পায়ের ছাপ বলে মনে করা হয়। মানাগ্রাম ব্যাস গুহাও রয়েছে আজও, আর এই গুহায় বসেই নাকি চতুর্বেদ স্বয়ং নিজে এখানে রচনা করেছিলেন মহামতি বেশ পুস্তক নামেও পরিচিত এই গুহা। ভাবা যায় এই গুহাকে ব্যাস পুস্তকও বলা হয়। মানাগ্রামে গেলে দেখা মেলে গণেশ গুহার, আর এই গুহাতে বসে নাকি ব্যাসদেবীর কাছে শুনে মহাভারত লিপিবদ্ধ করেছিলেন গণেশ। মানাগ্রামে আছে দেশের শেষ চায়ের দোকান, পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই দোকান। তো বন্ধুরা, জানতে পারলে তোমরা এই অজানা তথ্য? কেমন লাগলো? আর এই লাস্ট গ্রাম, লাস্ট ভিলেজের কথা জানতে পেরে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং এটাকেই বলা হয় দেবী সরস্বতীর জন্মস্থান। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে। তো চলো আজকের মতো টাটা।